জেনারেল বডির বৈঠকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন, এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। কবে কাজে ফিরবেন চিকিৎসকরা? মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানিতে প্রশ্ন করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এরপর জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছেন, জুনিয়র চিকিৎসকদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া তা নথিবদ্ধ করা হোক। তারা জানেন জুনিয়র চিকিৎসকদের সব দাবি একদিনে পূরণ হবে না। জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরতে চান, কিন্তু বিষয়ে এখনই নজর দেওয়া দরকার। কর্মবিরতি তোলা প্রসঙ্গে ইন্দিরা জয়সিং বলেছেন, জুনিয়র চিকিৎসকরা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন, তার জন্য একটু সময় লাগবে। যাবতীয় যা অবজারভেশন এসছে এই কদিনের মধ্যে সেগুলো নিয়ে এখান থেকে আলোচনা করে আমরা জানাবো যে আমরা পরবর্তী কাজ ট্রান্সপারেন্সির অভাবটা আমরা প্রথম দিন থেকে, যারা আমরা ওই স্পটে ছিলাম গ্রাউন্ড লেভেলে, তারা প্রথম দিন থেকে দেখে এসেছি যে এই ট্রান্সপারেন্সির অভাবটা বড্ড বেশি রয়ে গেছে ইনভেস্টিগেশনের মধ্যে। সেটা প্রশাসন হোক, কলেজ কর্তৃপক্ষ হোক, ইচ অ্যান্ড এভরি প্লেস। তো সেই ট্রান্সপারেন্সির জায়গাটাকে সিবিআই যে এস্টাবলিশ করতে পেরেছে এবং বা পারছে, এবং এর ভেতরে কারা কারা জড়িয়ে আছে, কে কে ব্যক্তি জড়িয়ে আছে, তার পিছনে মোটিভ কী, সেইগুলো আমার মনে হয় সবার সামনে আসবে, আসা উচিত।